দেখো বন্ধুরা, আমাদের মন্দিরেতে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। আমাদের 4-5 পুরুষই বলতে পারিনি যে কতদিন তার বয়স। সেই গাছে তেঁতুল দেখো ভেঙে পড়েছে। ওই যে তোমাদের একটা ফটো দিচ্ছি দেখানোর জন্যে ভিডিও দিলাম, দেখে কমেন্টে বলবে দেখো কত বড় গাছ, বিশাল বড়। কিন্তু আমি 3 তলার উপর থেকে তুলছি, বিশাল বড়। আর তেঁতুলি দেখো ভরে গিয়েছে। পাশে বাঁশ গাছ, তো বাঁশের পাতাটা বেশি লাগছে। উপরে, বহুত উপরে গাছ, ওই জন্য ভিডিওটা হয় না। বহুত উঁচু গাছ আর বিশাল বড় গাছ। ওই 15-20 জনে বেড়ে পাবে না। এই গাছটা একবার ধরে গিয়েছিল, তা ধরে গেলে সরেল মারবে বলে পাটকাঠির বোলেন বানাইছে, তারপরে হলো বিচুলি দিয়ে কী বলে বোলেন মতন তাই বানাইছিল। মানে ওর মধ্যে এক গর্তের মধ্যে ছিল। বিশাল বড় গাছ তো, মাঝখানে গর্ত আছে, একদম মাটি পাওয়া যায়। এইবার সেই সরেল মারার জন্যে ওই দিয়েছে, ওই আগুন ধরে দিয়েছে। দিলে গাছ ধরিয়ে উঠেছিল, একদম ভিতর দিয়ে সব ধরিয়ে উঠি উপরে চটপট করে ফুটছে। তারপরে কি করবে, কোনো প্রকারে ওতে জল বা কোথার থেকে দেবে। আর তখনকার দিনে মেশিন টেশিনও ছিল না, তখন খুব কম মেশিন ছিল। মানুষের খুব দুর্ভোগ ছিল যে ওইটা আগুনটা নিভাবে কী করি। সে কলসিতে করে জল আনছে, তখনকার দিনে ওই মাটির কলসি ছিল, কলসিতে করে জল আনছে বালতিতে, এতে ওতে করে জল এনে দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এমন সময় আমার ঠাকুরদার বাবা আর কি, ঠাকমার বাবা বলছে, তিনি নিবারণ ঠাকুর ছিল, তিনি অনেক কিছু বলতে পারত। তিনি অন্য মহাপুরুষ ছিল, জীবনে কোনো দিন বিয়ে করেনি। তিনি সওয়া মরণ হয়ে বলে না যে মানুষ দেহ ত্যাগ করে চলে যায়, তা একদম দেহ ত্যাগ করে চলে গিয়েছিল। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তা কী করা যাবে। এইবার সেই তিনি তখন ভর হয়ে বলল, এক্ষুনি স্নান করে এসে আমি আগুন নিভিয়ে দিচ্ছি। আর সবাই গ্রামের লোক গলায় কাপড় দিয়ে সব কান্নাকাটি করছে, কী হবে, গ্রামবাসী সব ধরে যাবে। দেখো গাছটা কত বড়, বিশাল বড় গাছ। কিন্তু ওই যে এর সামনে একটা বাঁশের পাতা পড়েছে বলে, ওই যে বিশাল বড় গাছ, আর মোটাও সেরকম, ওই যে বিশাল মোটা। এইবার তখন কী করবে, তখন হলো